রেনেসা, তুমি কিন্তু আমার এক্সপেকটেশন ফিল আপ করতেছো না। কেন ভাইয়া? তুমি পড়াশোনা ওইভাবে হচ্ছে না তো। আমি তোমাকে এখন দিয়ে থেকে খুব শুরু করবো খুব ভাইয়া? ভালো আশা করি যে তুমি খুব ভালো করবা, কিন্তু আমি খুবই ডেসপারেট। থার্ড ইয়ারটা কিন্তু খুব চ্যালেঞ্জিং, বুঝছো? থার্ড ইয়ারটা একটু ভালো করে কাভার করো। এতদিন প্রবলেম ছিল, আমি কিছু বলি নাই, কিন্তু আর মিস দিও না, পড়াশোনা রেগুলার একটু কইরো। ঢাকা আসবা কবে? সামনে তো ইনকোর্স। রেনেসা, ঢাকা কবে আসবা? ঢা- ঢাকা কবে আসবা? শনিবার মনে হয় ঢাকায় ভাইয়া, সামনে। ঢাকায় এসে কি ভাইয়াকে দাওয়াত দিবা? বলো। আপনার দাওয়াত কেন দিব? আপনারা তো আসতে বললাম না। আমি তো যাইতে পারি নাই ভাইয়া, আমার তো অনেক কাজ ছিল। ফাহমিদা, ঢাকায় আসছো? জি ভাইয়া। কবে আসছো ঢাকায়? শুক্রবারে। ও, পাশের বাসায় কে যেন দেশি মুরগি রান্না করতেছে, সেই গ্রাম। ওকে, তোমরা কেউ বলতে পারলো না ব্যাটস কারা? খুবই খুবই। ব্যাটস হলো পয়েন্টদের বলতে হয়, ইয়েস। যারা সত্যি কথা বলতে তাদের। হ্যাঁ, আচ্ছা বলো তো, হু কল্ড পয়েটস ব্যাটস? হু ডিড কল পয়েট ব্যাটস? কারা বলতো পয়েটদেরকে ব্যাটস? এটা কি বলছেন আমাদের? গ্রিকরা। হয় নাই। গ্রিকরা কি পয়েন্ট জানি বলতো, বলছে। পয়েন্ট। গ্রিকরা কি বলতো, এই দেখো, আবার আবার দেখো দেখো, এই মাত্র পড়ায় গেছে কিন্তু তোমাদের মনে নাই। তোমাদের মধ্যে মুখস্থ রোমান বিদ্যা দেখানো ঢুকে গেছে। আমাদের। রোমানরা। দেখছো, গ্রিকরা কি বলতো? পয়েন্ট। ওই রোমানরা কি বলতো? বেটস। ব্যাটস। কয়েনের মানে কি? টু মেক অর টু ক্রিয়েট। এগুলা কিন্তু আমি জিজ্ঞাসা করব। বেটস এর মানে কি? আর ডিভাইনার, ফরসিয়ার আর প্রফেট, যে কিনা ভবিষ্যৎ দেখতে পারে। আচ্ছা, এবার আসো ইউনিভার্সালিটি। Poetry stands as the most ancient all form of knowledge and serves as the pioneer in realm of art. Poetry দাঁড়িয়ে আছে সর্ব সর্বপ্রাচীন জ্ঞানের শাখায়, এবং সে একটা একটা আর্টের একটা জগৎ বা আর্টের একটা স্বর্ণ জগতে সে সে সার্ভিস দিচ্ছে। ফর সেঞ্চুরিজ, অনেক বছর ধরে বা অনেক শতক ধরে, গ্রিক ফিলোসফার এক্সপ্রেস দেয়ার আইডিয়াস আন্ডার দেয়ার গেজ অফ পয়েটস। গ্রিক যারা ফিলোসফার ছিলেন, তোমরা জানো যে ফিলোসফার যারা, বেশিরভাগ দার্শনিকদের কথাই আমরা কিন্তু আজকে মনে রাখি। তারা তাদের এই আইডিয়া গুলো বা এই দার্শনিক থট গুলো কোথায় কিসের মাধ্যমে দিত? কবির মাধ্যমে বা কবিতার মাধ্যমে। ঠিক আছে? কনভিং প্রোফাউন্ড ফিলোসফিক্যাল থিওরিজ থ্রু ভার্স। এবং তাদের এই রাইটিং স্টাইল কি ছিল? ভার্স মানে ছন্দ। Similarly, early historians adopt the poetic form to document and transmit knowledge. তোমাদের কলেজ স্কুলে কি বলি, কলেজে একটা কোশ্চেন তোমাদেরকে শর্ট নোটসে দেয় নাই, এটা আমি হইলে ঠিকই দিতাম। সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন পোয়েট্রি সুপিরিয়র ওভার হিস্টোরিয়ান এন্ড ফিলোসফার্স। ঠিক আছে? এটা তোমাদেরকে দেয় নাই, বাট এখানে যেহেতু দেয় নাই তো আসবেও না। বাট ফাইনালের জন্য এটা পড়তে হবে।
ঠিক আছে, এটা গত বছর ব্রডে আসছে, এবার তোমাদের শর্ট হিসেবে আসতে পারে। ঠিক আছে, তো এখানেও সেম জিনিসটা বলছে যে গ্রিক ফিলোসফাররা তারা নিজেদেরকে নিজেদের যে ফিলোসফিক যে থট ছিল সেগুলো তারা পোয়েট্রির মাধ্যমে তারা প্রকাশ করতো। সিমিলারলি আর্লি হিস্টোরিয়ানসরা অ্যাডপ্টেড দেয়ার পোয়েটিক ফর্ম, তারা তাদের পোয়েটিক যে ফর্মটা সেটা অ্যাডপ্ট করতো বা সেটা গ্রহণ করতো টু ডকুমেন্ট অ্যান্ড ট্রান্সমিট নলেজ, ডকুমেন্টের থ্রুতে এবং তারা নলেজ গুলো ট্রান্সমিট করতো। দিস ইনডিউরিং প্র্যাকটিস, তাদের এই চেষ্টাযুক্ত যে প্র্যাকটিস গুলো প্র্যাকটিস অ্যাক্রস সিভিলাইজেশন অ্যান্ড ইরাস ডেমনস্ট্রেটস, সেগুলো প্রকাশ করে পোয়েট্রি ইউনিভার্সাল। মানে তাদেরগুলো এই যে আইডিয়া গুলো এখনো যে আমাদের মাঝে আছে, তাদের যে হিস্টোরিয়ানদের আইডিয়া এখনো আমরা ব্যবহার করি, এটা প্রকাশ করে যে পোয়েট্রি সার্বজনীন রোল অ্যাজ বোথ অ্যান আর্টিস্টিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল ফাউন্ড অফ ফর হিউম্যান এক্সপ্রেশন। আচ্ছা, লজিকটা আগে বুঝাই। ধরো তুমি বললা, গ্রিকদের একটা থিওরি পড়লা যে ভিনি ভিডি ভিসি। ঠিক আছে, ভিনি ভিডি ভিসি মানে জানো তোমরা? হ্যাঁ, আসলাম, দেখলাম, জয় করলাম। জয় করলাম। তো এখানে সে বলতেছে যে গ্রিক যারা ফিলোসফার, যারা যে ফিলোসফিক যে তথ্য দিত, সেগুলো কিসের মাধ্যমে দিত? সেগুলো কিসের মাধ্যমে দিত? ভার্সিক স্টাইলে, তার মানে পোয়েট্রির থ্রুতে। তার মানে কি, গ্রিক ফিলোসফাররাও কিন্তু তাদের যে জ্ঞান আহরণের শাখার জন্য পোয়েট্রির উপর ডিপেন্ডেন্ট। আবার বলছে হিস্টোরিয়ান যারা যারা অনেক অনেক বড় বড় হিস্ট্রি লিখে, তারাও কিন্তু কি করে, তাদের এই হিস্ট্রি গুলো পয়েটিক ফর্মে ডকুমেন্ট করে রাখতো এবং এর মাধ্যমে তাদের তারা তারা জ্ঞানকে ট্রান্সমিট করতো বা প্রবাহিত করতো। ঠিক আছে, তার মানে দেখো, যেহেতু তাদের জ্ঞান, তাদের ফিলোসফারদের জ্ঞান আমরা আজও মনে রাখছি, হিস্টোরিয়ানদের হিস্ট্রি আজকে আমরা প্রত্যেকে পড়তেছি, জানতেছি, জানার চেষ্টা করতেছি, সেহেতু এই জিনিসগুলো কি কখনো প্রাচীন হইতে পারে না। এগুলো কি এখনো মানুষের কাছে ইউনিভার্সাল একটা ব্যাপার। হিস্ট্রি কখনো প্রাচীন হয় না, হিস্ট্রি অলওয়েজ ইউনিভার্সাল। সো যেহেতু হিস্ট্রি এবং ফিলোসফি দুইটাই কিন্তু পোয়েট্রির উপর ডিপেন্ডেন্ট এবং পোয়েট্রির মধ্যেই এই পোয়েট্রি দ্বারা এই দুইটা প্রকাশ করা হয়, সেহেতু কি এই পোয়েট্রিও কি ইউনিভার্সাল। লজিকটা বুঝছো না? বুঝলে নাই? Poetry as imitation and inspiration. Poetry is an art of imitation according to Sydney. সিডনির মতে পোয়েট্রি হচ্ছে একটা ইমিটেশন অথবা আর্ট, যেটা আমরা অ্যারিস্টটলেও পড়ছি। তার মানে তুমি দেখবে অ্যারিস্টটলের সাথে সিডনির কনসেপ্টের পুরোপুরি মেল, কারণ সিডনির ফিলোসফি আর অ্যারিস্টটলের ফিলোসফিক স্টাইল কিন্তু সেম ছিল। তোমরা যে কোনো রাইটিং পড়ার আগে তোমরা যদি রাইটার সম্পর্কে একটা অ্যানালাইসিস করতে পারো, তাহলে তোমরা অলরেডি বুঝে ফেলবা। তাহলে অ্যারিস্টটল যেরকম মনে করো থিওরিটিস ভাল লাগতো, অ্যারিস্টটলের যেরকমের ইমিটেশন ভাল লাগতো, অ্যারিস্টটলের যেরকমের লাইক তোমার ফিলোসফিক স্টাইল ভাল লাগতো, তো তার সবকিছুই গুণাবলী কিন্তু সিডনির মধ্যে আছে। Poetry is an art of imitation that, according to Sydney, serves as a metaphysical observation of life. Poetry মানুষের জীবনে metaphysical observation. Since the dawn of civilizationের পরবর্তীতে humanity has relied on poetry. মানে সিভিলাইজেশনের পর মানুষের যে মনুষ্যত্ব সেটা পোয়েট্রির উপর ডিপেন্ড করতো টু বিউটিফাই দ্য ওয়ার্ল্ড। এবং এই সিভিলাইজেশনের মাধ্যমে বা পোয়েট্রির মাধ্যমে মানুষ কি করতো, ওয়ার্ল্ডটাকে সুন্দর করতো। দ্য মুভিং পাওয়ার অফ পোয়েট্রি স্টায়ার্স দ্য মাইন্ড অফ অ্যাডমায়ার্স। এই পোয়েট্রির মুভিং পাওয়ার অফ পোয়েট্রি স্টায়ার্স। আচ্ছা, এই 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 প্যারাটা তোমরা চাইলে লিখতেও পারো, এখানে নাও লিখতে পারো, কারণ এখানে ইমিটেশন নিয়ে কিছু বলতে বলে নাই, ইউনিভার্সালিটি। সো এটা একটু কঠিন আছে, এটা চাইলে পড়তেও পারো, নাও পড়তে পারো। ঠিক আছে, লিখতেও পারো, নাও লিখতে পারো। ঠিক আছে, তো এটা তোমাদের এই পর্যন্ত থাক, তোমরা এইভাবে পড়বা। আর আমি আজকে আরেকটা প্রশ্ন পড়ো। দুইটা শর্ট নোটস পড়াই দিই, একদম সহজ জিনিস এগুলা তোমাদের 3-4টা পড়লেও তোমাদের সমস্যা হওয়ার কথা না। সিডনি রিজন, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এন করছে। হ্যাঁ, সিডনি রিজন ফর রাইটিং অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা কিন্তু পরীক্ষার হলে আসবে, বারবার বলে দিচ্ছি। ফিলিপ সিডনি composed an apology for poetry primarily to defend poetry against the rash criticism. আমরা জানি সে ক্রিটিসিজমের জায়গা থেকে এই রাইটিংটা লিখেছে,
বা ক্রিটিসিজম করেছে সেটাকে ডিফেন্ড করার জন্য সে এটা লিখেছে। তো আমরা এই বইটাকে আরেকটা নাম বলেছি, বলো তো কি? এটা না পড়লে আর পড়াবো না, এখানে থেকে শেষ। একটু আগে বলছি যে অ্যানাপোলজি ফর পোয়েট্রি আরেকটা নাম আছে। এই মারিয়া, মারিয়া, তোমরা টিচার জি খুঁজে ভাইয়া। নিবা, টিচার খুঁজে নিবা, তোমাদের পড়াবো না, তোমাদের পড়ার আগ্রহ নেই। বুঝছো? এমন করেন কেন আমাদের সাথে? না তোমরা পড়তেছো না। একটা কবিতার নাম, একটা বইয়ের নাম আমি কয়েকদিন ধরে বলছি, এর আগেও বলছি, তোমরা এটার নামই বলতে পারতেছো না। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি আরেকটা নাম আছে, বলো কি নাম? ও, ডিফেন্স অফ পোয়েট্রি। তো এতক্ষণ ধরে বলতেছি, বলতেছো না। দ্য আমি ডিফেন্স অফ পোয়েট্রি। আমি আমি শুনিনি, আমি অন্য ধান্দায় অন্য ছিলাম। জগতে ছিলা। হ্যাঁ, আমার মেয়ের সাথে গল্প করতেছিলাম। তোমরা মেয়েরা এমন এমন রিজন আর দাও যে তোমাদেরকে কিছু জন বলো। ব্রাইডেন এর ওইটাকে বলা হচ্ছে ডিফেন্স অফ ড্রামা। তোমরা মেয়েরা এমন এমন লজিক দাও, বুঝছো, তোমাদের মেয়েদেরকে বকা দেওয়া যায় না। সত্যি কথা, আমি মমতার সাথে গল্প করতেছিলাম, তাই না মমতা? সে- সেটা তো, হ্যাঁ। এই যে মুনতার সাথে আমি তো চাইলে তো একটা মা তার মেয়ের সাথে গল্প করতেছে, এটার রিজন আমি তাকে বকতে পারি না, তাই না? আমি এই যে একটা মিনিটের জন্য ওইদিকে হয়েছে, আপনি তখন জিজ্ঞেস করছেন। বুঝছো? ওকে, দ্য ডিফেন্স অফ পোয়েট্রি। তো এইটাকে ডিফেন্স অফ পোয়েট্রি বলে। তো আমরা সব জায়গায় কিন্তু এই জিনিসটা কিন্তু বেশি বেশি লিখবো। Sir Philip Sidney, an apology for poetry, primarily to defend poetry against the rash criticism leveled by Puritan reformer in এলিজাবেথান ইংল্যান্ড। এবং সে কি ইংল্যান্ডের বা এলিজাবেথান যারা পিউরিটান ছিল তারা কিন্তু ওই সময় কি এলিজাবেথের এই যে রাজত্ব করত। ডিউরিং হিজ টাইম, তার সেই সময়ে, ডিউরিং হিজ টাইম ফিগার্স লাইক স্টেফেন গুসন মানে একজন ভদ্রলোক ছিলেন, হু ডেডিকেটেড হিজ এন্টি পোয়েট্রি ট্র্যাক্ট। তার মধ্যে সে পোয়েট্রি বিদ্বেষী ছিল, এবং সেই পোয়েট্রি বিদ্বেষী থেকে সে একটা বই লিখেছে। এইটার নাম অলওয়েজ মনে রাখবা, আমি যেন জিজ্ঞাসা করলে যেন ভুল না করো, দ্য স্কুল অফ অ্যাবিউস। সে কি বই লিখেছিল? দ্য স্কুল অফ অ্যাবিউস। এই স্কুল অফ অ্যাবিউস এর জন্যই আজকে কিন্তু তোমাদের অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি পড়া লাগতেছে। এবং সেই স্কুল অফ অ্যাবিউস কে কাউন্টার দেওয়ার জন্য সিডনি কি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি লিখেছে। এবং সেখানে কি করছে? কন্ডেম করছে, দোষারোপ করছে পোয়েট্রি অ্যাজ ইমোরাল। পোয়েট্রি কি অনৈতিক, ফ্রিভোলাস, মিথ্যাবাদী, ডিসিপটিভ, ভন্ডামি, অ্যান্ড আ করাপ্টিং ফোর্স, একটা দুর্নীতিগ্রস্ত ফোর্স দ্যাট প্রমোটেড আইডিয়ালনেস অ্যান্ড ফলসহুড, যেটা প্রমোট করে মানুষের নির্বোধতা অথবা মূর্খতা বা মিথ্যাচারিতা। বুঝছো এইটুক? তো এইটুক লিখলে তুমি পরীক্ষায় 2 নম্বর পেয়ে যাবে, অলরেডি 5-এ অনেক সুন্দর লিখছে। আর এইটুক লিখলে 5-এ 4 পেয়ে যাবে। তাহলে সিডনিস অ্যাপোলজি রিভিউস বা ডিসকাস দিস চার্জেস বা ডিফেন্স দিস চার্জেস by asserting poetry's divine origin, moral utility, and historical practice. তার মানে সিডনি কি করছে? তার এই যে বই স্কুল অফ অ্যাবিউজে যেই সব কথা বলা হয়েছে তার এগেইনস্টে, রিবিউট করার বা তার এগেইনস্টে তর্ক করার জন্য সেই বইটা লিখছে। এবং সেখানে বলছে যে পোয়েট্রির মধ্যে একটা স্বর্গীয় অরিজিন আছে, একটা মোরাল ইউটিলিটি আছে, যে মানুষের নৈতিক চেতনা অথবা হিস্টোরিক্যাল প্রেস্টিজ, যার একটা ঐতিহাসিক প্রেস্টিজ রয়েছে। হি আর্গিউস দ্যাট পোয়েট্রি ইজ এনশাইন্ট অ্যান্ড ইউনিভার্সাল। পোয়েট্রি খুবই প্রাচীন এবং সার্বজনীন, এটা একটু আগে আমরা পড়ছি। রিভার্ড ইভেন ইন বারবারাইজ সোসাইটিস, যেটা আমরা একটু আগে বলছি, না বলছি মনে আছে যে অনেক বারবারিয়াস কান্ট্রি গুলোও কিন্তু তারা পোয়েট্রিকে একসেপ্ট করেছে। তারপর কি ইট ইনস্ট্রাক্টস ওয়াইল ডিলাইটিং, এটা যখন আমাদেরকে আনন্দ দেয় তখন আমাদেরকে শিক্ষা দেয়। তার মানে ওরা আমাকে কি বলছে? পোয়েট্রি কি একটা করা ইমোরাল,
অনৈতিক, এটারও সে যুক্তি দিচ্ছে কম্বাইনিং প্লেজার অ্যান্ড উইথ মোরাল এডুকেশন। সে আমাদেরকে পোয়েট্রি আমাদেরকে অনেক আনন্দও দেয়, পাশাপাশি মোরাল এডুকেশনও দেয়। তারপর কি বলছে দেখো, এই সব আমি একটু আগে যে ব্রড কোশ্চেন পড়াইছি এটা পড়লে কি এটা মুখস্থ করার দরকার আছে বলো তো? এই তিনটা না পয়েন্টই কিন্তু আমার এখান থেকে লেখা। Poets are maker from green point and poets are prophets from bats, revealing truth beyond the mere fact. প্রফেটরা কি করে? তারা সত্য প্রকাশ করে সবার সামনে, যে কোনো ফ্যাক্টে। By elevating poetry as foundation of civilization and a tool of virtue, Sydney sought restore its deny a dignity against Puritan attack. সে পিউরিটানদের অ্যাটাকদের থেকে এই পোয়েট্রিকে সেভ করে and reaffirm its central role in culture and learning, যার আসল উদ্দেশ্য কি? আমাদেরকে শিক্ষা দেওয়া। Sydney's theory of imitation in an apology for poetry. Sydney theory of imitation, articulated in Apology for Poetry, redefines poetic mimesis as a creative and moral act rather than mere replication of reality. কি বলতেছে? পোয়েট্রির যে সে থিওরি অফ ইমিটেশন দিছে বা সেটাকে সে আলোচনা করছে ইন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে, সেটা সে ডিফাইন করে রিডিফাইন করে, পুনরায় ডিফাইন করে পোয়েটিক মিমেসিস। পোয়েটিক মিমেসিস মানে হচ্ছে পোয়েটের মধ্যে যে জিনিসগুলোকে অনুকরণ করা হয়। মিম বুঝো না তোমরা? ফেসবুকে তো অনেক মিম পড়ো, ঠিক আছে? তো পোয়েটিক মিমেসিস বলতে পোয়েটিকের মধ্যে যে অনুকরণ করা হয় অ্যাজ এ ক্রিয়েটিভ অ্যান্ড মোরাল অ্যাক্ট, সেগুলো কি আসলে কি একটা ক্রিয়েটিভ এবং মোরাল অ্যাক্ট হিসেবে অনুকরণ করা হয়, রাদার দেন মেয়ার রেপ্লিকেশন অফ রিয়েলিটি। অন দ্য আদার ওয়ে, আমরা যদি কোনো একটা জিনিসকে কপি করি, কোনো একটা জিনিসের যদি সেকেন্ড ভার্সন বের করি, তাহলে এটাকে আমরা কি বলি? রেপ্লিকা, বাস্তবের রেপ্লিকা। তো সে বলতেছে পোয়েট্রি যখন এই কাজ করবে তখন সে রেপ্লিকা না, সে সাধু হয়ে যাবে। বুঝছো? মানে মানুষ যখন তর্ক করবে তখন সে বলবে যতই যাই হোক তাল গাছটা কিন্তু আমার। তো সেও বলতেছে যে পোয়েট্রি যদি অনুকরণও করে কাউরে এজ এ, সেটা কি একটা ক্রিয়েটিভ এবং মোরাল অ্যাক্ট। এবং সে বলতেছে রাদার দেন মেয়ার রেপ্লিকেশন অফ রিয়েলিটি, সেটা কি অন্য কোনো রেপ্লিকেশন মানে রিয়েলিটির কোনো রেপ্লিকেশনের থেকে তাকে ক্রিয়েটিভ এবং মডার্ন অ্যাক্ট বলা উচিত। ঠিক আছে? তারপর কি? ড্রয়িং ফ্রম অ্যারিস্টটল বাট ডিভার্জিং ফ্রম প্লেটোস ক্যাপিটিজম। আচ্ছা, দেখো অ্যারিস্টটল কি দিছে তোমাকে? অ্যারিস্টটল তোমাকে পয়েটিক ট্রুথ দিছে আর পয়েটিক সলিউশন দিছে, আর প্লেটো কি দিছে? স্ক্যাপটিসিজম, বা সেটাকে আমরা বলি যে কি বলতো, নাস্তিক তত্ত্ববাদ। ঠিক আছে? তো পিউরিটানরা অনেক ধার্মিক ছিল, এটা তোমরা জানো। তারা ধার্মিক হয়ে পয়েট্রিকে তারা একদম অগ্রাহ্য করেছিল। ঠিক আছে? অন দ্য আদার ওয়ে, সিডনি নাস্তিকের বেটা, সে স্কেপটিসিজম ফলো করতো। সিডনি argues that poets imitates nature not slavishly but selectively, ঠিক আছে, idealizing it to depict what should be rather than what is. সিডনি আর্গিউ করে যে পয়েট ইমিটেটস নেচার, পয়েট কি নেচারকে অনুকরণ করে, নট স্ল্যাভিশলি, যাচ্ছে তাই ভাবে, সে পয়েট নেচারকে অনুকরণ করে না, বাট সিলেক্টিভলি, কিন্তু সে নির্বাচন করে বা অনেকগুলোর মধ্যে থেকে সাজিয়ে তো রাখলে সেখান থেকে যেগুলো ভালো সেগুলো সাজিয়ে নিয়ে যাওয়া বা সিলেক্ট করে ফেলা, সিলেক্টিভলি করে সে আইডিয়ালাইজিং ইট টু ডিপিক্ট হোয়াট শুড বি, কি হওয়া উচিত, রাদার দেন হোয়াট ইজ। তো হোয়াট শুড বি অ্যান্ড হোয়াট ইজ মানে কি? হোয়াট শুড বি মানে কি, কি হওয়া উচিত, হোয়াট ইজ এটা কি বা কি হয়েছে। ঠিক আছে? তার মানে তুমি যখন কোনো কিছু সিলেক্ট করবা তখন তুমি ভাবতে পারবা যে না, ধরো তুমি একটা লাইক ফর এক্সাম্পল তোমার বাসা সাজাইতেছো, তখন তুমি কিভাবে এটা সাজানো যায়, তুমি চাইলেই যে কোনো জিনিস নিয়েই তুমি সাজাবা না। তুমি ফার্স্টে প্ল্যান করবা কি কি জিনিস নিয়ে সাজানো যায়, অনেকগুলো জিনিসের মধ্যে থেকে তুমি কিভাবে কিভাবে সাজাবা। তারপর এটা হচ্ছে হোয়াট শুড বি। আর ধরো তোমাকে এইগুলো দিয়েই সাজাইতে হবে, তোমার কাছে কোনো আর অপশন নাই, তখন এটা কি হোয়াট ইজ। By crafting a speaking picture, poetry কি একটা স্পিকিং পিকচার দ্যাট ব্লেন্ডস দ্য কনক্রিট অ্যাপিল টু অফ হিস্ট্রি, যে কিনা হিস্ট্রিকে আপিল করে, উইথ দ্য ইউনিভার্সাল ট্রুথ অফ ফিলোসফি, যেটা কি ফিলোসফিকে
যেটা ফিলোসফির সার্বজনীন সত্য হিসাবে কাজ করে। এন্ড পোয়েট্রি সাপ্রেসেস বোথ ডিসিপ্লিন, পোয়েট্রি কি ডিসিপ্লিন শিক্ষা দেয়, ডিলাইটিং ওয়াইল ইনস্ট্রাক্টিং। পোয়েট্রি যখন আমাদেরকে জ্ঞান দেয় তখনও কি আনন্দ দেয়। এখানে আবার সেম কথা, দ্য পয়েট অ্যাজ এ মেকার অর পয়েন্ট বিকাম এ ডিভাইন লাইক ক্রিয়েটর। পয়েট কি কি মেকার বা ক্রিয়েটর, তারা কি আমাদেরকে স্বর্গীয় শিক্ষা দেয়। কনস্ট্রাক্টিং গোল্ডেন ওয়ালস দ্যাট ইন্সপায়ার ভার্চু, পোয়েট্রিকে আমাদেরকে ভার্চু শিক্ষা দেয়, ওয়েদার থ্রু হিরোইক এপিক্স অর পেস্টোরাল আইডিয়ালস। তো যেখানে হিরোইক এপিক্স এবং পেস্টোরাল আইডিয়ালস এর থেকেও পোয়েট্রিকে আমাদের বেশি ভার্চু শিক্ষা দেয়। ফর সিডনি দিস elevated imitation proves poetry unique power to refine human nature. Okay. Countering Puritan charge of frivolity and affirming its role as civilization first teacher. Thus, এভাবেই poetic imitation is not deception. Poetic imitation কোনো মানুষকে প্রতারক বা মানুষের সাথে ভণ্ডামি করে না, বাট হায়ার ট্রুথ। এটা একটা উচ্চ শিক্ষা বা উচ্চ সত্য, ডিজাইন টু মুভ রিডার্স, যার সাজানো থাকে এমন ভাবে যে রিডাররা ইথিক্যাল এক্সিলেন্স বা তাদেরকে নৈতিক শিক্ষার দিকে বা নৈতিক সুন্দর নৈতিক সত্যতার দিকে ধাবিত করে। তাহলে আজকে ছিল এই ক্লাস। তোমরা টোটালি পোয়েট্রির যে নোটগুলো, সরি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি যে নোটগুলো আছে এগুলো পড়ে ফেলবা। এগুলো তোমাদের জন্য অত্যাবশ্যকীয় এবং অনেক সহজেই মনে রাখার মতো জিনিস। তো এগুলোকে সম্মান করবা, এগুলো তোমাদেরকে সম্মান করবে। তাহলে আই হোপ আজকের ক্লাস এখানেই শেষ হওয়া দরকার। সবাই ভালো থাকো। ভাইয়া আবার এটা একটু দিয়েন, আবার পিডিএফ কোনটা? আবার একটু দিয়েন হোয়াটসঅ্যাপে। ওকে ওকে এগুলা আমি পাই নাই। ওকে ওকে, তাহলে তোমরাদের ভালো থাকো। আর হলো নেক্সট ক্লাস হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডে রাতে ক্লাস, দ্য সেম টাইম। শিফা বলতেছে যে তাড়াতাড়ি নেওয়ার কথা। না না, তাড়াতাড়ি নেওয়া যাবে না, তোমাদের অনেক কষ্ট করে এই টাইমটা নেওয়া হয়েছে, এখন আর চেঞ্জ করা যাবে না, এখন আর যেই টাইম আছে এই টাইমে, বুঝছো? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা।